নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের জন্য জোয়া কিচেনে দারুণ একটা রেসিপি নিয়ে। এই যে ওল দেখতে পাচ্ছ, ওল এখন কেটে নিচ্ছি। কি রেসিপি করি তা তোমরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না কেউ। তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। এটা একটা নূতনভাবে সুন্দরভাবে একদম পুরনো দিনের একটা রেসিপি। দেখো বন্ধুরা, এই যে আমি ওলগুলো ঠিক এরকম কেটে নিয়েছি, কিন্তু এতে গরম জল দিয়েছি আর এই যে লবণ, কারণ এই লালানিটা লবণে কাটবে আর ওই গরম জলে এর যে নোংরাটা থাকে, হ্যাঁ, ওলের ওটা ঠান্ডা জল দিয়ে ধুলে না ভালো পরিষ্কার হয় না। এবার একটুখানি ভাপিয়ে নেবো আমি আমি প্রেশারেই একটু ভাপিয়ে নিচ্ছি, খুব তাড়াতাড়ি তাহলে ভাপানোটা হয়ে যাবে। বন্ধুরা, এই যে ওলগুলো ভাপিয়ে নিয়েছি, এবার এই যে সামান্য তেল নিয়েছি, এই তেলে হালকা করে একটু ভেজে নেবো আমি ওলগুলো। এই যে আমি ওলগুলো একটু ভেজে নিয়েছি হালকা করে, হ্যাঁ, লাল লাল করে। আর এবার দেখো তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো আমি প্রথমে এলাচ। এই যে এলাচ থেতো করে নিয়েছি, সেই এলাচ দিয়ে দিলাম, সামান্য জিরে দিলাম, সব দুটো তেজপাতা আর পেঁয়াজ বাটা। কাঁচা গন্ধ চলে গেছে। এবার প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা দিয়ে একটু নেড়ে চেড়েই আমি দিয়ে দেবো এই যে ধনে জিরে বাটা, নুন, হলুদ আর সামান্য রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর আমি এবার মশলাটা কষাবো। এই যে নারকেল ফাটিয়ে নিয়েছি, এবার এইটা দেখো নারকেলের আমি এই যে ছুরি দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর কুচো কুচো করে নেবো। আর মিক্সারে পেস্ট করলে না তোমার কোরানোর থেকেও দারুণ ইয়ে হবে। তেল ছেড়ে দিয়েছে, এবার ওল দিয়েও আমি কষাবো। এই ভাজা ওলগুলো দিয়ে সুন্দর সুন্দর পেস্ট করে নিয়েছি। দেখো একেবারে মানে একটুও ছোবার মধ্যে দুধ থাকবে না, এত সুন্দর পেস্ট হয়েছে। আর এটা কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি, আর সামান্য গরম জল দিয়ে দেবো। এই মিক্সচারের মধ্যেই একটু সামান্য গরম জল দিয়ে দিলাম, যেটুখানি লেগে আছে, ব্যাস এর মধ্যে দিয়ে দেবো। আর কাপড়ে নিলে কি বলো তো, একবারে সুন্দর দুধটা বেরিয়ে যাবে, দারুণ। মশলাও সুন্দর, দেখো ওল দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো, কোনো জল দেবো না, এই নারকেলের দুধের জলেই দিয়ে দেবো আমি। সুন্দর হয়েছে আমার এই নারকেল ওলের মালাইকারি। তোমাদের কেমন লাগলো একটু বলো সবাই। নামাবার পরে আমি সামান্য নারকেল কোড়া আবার উপর দিয়ে দিয়েছি, এটাকে সুস্বাদু করে তোলার জন্য। তোমাদের যদি ভালো লাগে আমার এই ওলের মালাইকারির রেসিপি, তোমরা একবার ট্রাই করো, খুব সহজে খুব তাড়াতাড়ি একদম সুস্বাদু একটু মালাইকারির রেসিপি। আর কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে আমার এই রেসিপি। যদি ভালো লাগে পাশে থেকে প্রতিদিনের বন্ধু হয়ে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।